ওলি আল্লাহরা লাঠি দিয়ে ইসলাম প্রচার করে নাই, ওলি আল্লাহরা অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, ওলি আল্লাহরা তীর ধনুক কামান দিয়ে ইসলাম প্রচার করে নাই। হ্যাঁ, ওলি আল্লাহর কাছে একটা বন্দুক আছে, তবে ওই বন্দুক দিয়ে গুলি করলে মানুষ মরে না। ওই বন্দুকের নাম হচ্ছে বেলায়েতের বন্দুক, যেটা দিয়ে গুলি করলে মরা কলব জিন্দা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? মরা কলব জিন্দা করলে রসুল পাওয়া যায়। মরা কলব জিন্দা করলে রসুল পাওয়া, আর যদি মরা কলব জিন্দা করতে না পারেন দুনিয়াও শেষ। জোরে কোন না আখেরাতও। ওলির দরবারে দুটো জিনিস লাগবে, ইজ্ঞার নাম কলমের নাম হচ্ছে প্রেম, খাতার নাম হচ্ছে আদব। খাতার নাম কি? প্রেম নামের কলম দিয়ে আদব নামের খাতার মধ্যে যখন লিখবেন, ওইখানে 100তে 100 মিলে। প্রেম নামের কলম ছাড়া, আদব নামের খাতা ছাড়া ওলি আল্লাহর দরবারে কোনো মার্ক পাওয়া যায়? জোরে বলে না পাওয়া যায়। হিন্দুস্তানের হিন্দল বেলি খাজা গরিব নওয়াজ, তিনি ইসলাম প্রচার করার জন্য এশিয়া মহাদেশে এসেছিলেন। অস্ত্র ছাড়া 90 লক্ষ মুসলমান তিনি বানিয়ে গেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। হেতাকো ক্যাপাসিটি 5 জন বানাইতে পারছেনি, জোরে কোন হচ্ছেনি। কয়দিন আগে অজ্ঞা বানাইছিল, এর পরে দেখা যায় হেডে বলে আগে তো মুসলমান ছিল। এখন হিন্দল বেলি খাজা গরিব নওয়াজ প্রতিদিন আসরের নামাজের পরে তিনি যাই নামাজটা বিছাইয়া ঘরের মধ্যে বসে ওরে চোখের পানি জর 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 করে ছাড়ে। আসরের নামাজের পর থেকে 2 চোখের পানি ছেড়ে কাঁদেন এক হিন্দু যুবক। বয়স কিন্তু বেশি নয়, বয়স হবে সর্বোচ্চ 26 বছরের এক যুবক। প্রতিদিন বিকেল বেলা কর্ম শেষ করে খাজা গরিব নওয়াজের দরবারের সামনে দিয়ে যায়। যখন সামনে দিয়া যায়, দেখে খাজা গরিব নওয়াজ প্রতিদিন আসরের নামাজের পড়ে যাই নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে শুধু চোখের পানি জর 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 করে ছাড়ে। একদিন 2 দিন, 1 মাস 2 মাস। একদিন ওই যুবক মাকে গিয়ে বললেন, মা গো, আমি প্রতিদিন ওই খাজা বাবার নামের দরবেশকে দেখি আসরের নামাজের পড়ে সিজদার মধ্যে পড়ে কান্দে। ও মা, কেন কান্দে আমি তো বুঝি না। আমি একদিন কিন্তু কেন কান্দে আমি জিজ্ঞেস করব। সত্যি সত্যি পরের দিন ওই হিন্দু যুবক খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে বললেন, ওগো দরবেশ, তুমি কেন কান্দো? খাজা বাবা বলেন, আমার একজন মাশুক রয়েছে, আমার মুর্শিদ হযরত উসমান হারওয়ানি অথবা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির প্রেমে আমি প্রতিদিন কান্দি। সুবহানাল্লাহ বলেন না? হেতে যুবকে কয়, রে এটা কোন রকমের প্রেম? আমরা প্রেমে পড়লে খুশি হই, হেতে প্রেমে পড়া কান্দে। মানুষের প্রেমে পড়লে না খুশি হয়, আর প্রেম ভেঙে গেলে কান্দে। হেতে প্রেমে পড়া কি করতেছে? হেতে তো বুঝে না, কারণ হেতে মুসলমান না হিন্দু। হিন্দু এখন হেতে মারা যায়, মা এতে বলে প্রেমে পড়া কান্দে। মানুষ প্রেমে পড়লে খুশি হয়, ভাঙলে না কান্দে। কই রে কাছে যাইস না, এটা বড় ভয়ঙ্কর, এটার কাছে যেটাই যাই এটাই মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ করলা। কিন্তু ওই যুবকের মাথা কেন কান্দে, এটা কোন ধরনের প্রেম, এটা জানার আগ্রহ পিপাসা বেড়ে গেল। বাড়াইয়া দিল কে? জোরে বলেন না, বাড়াইয়া দিল কে? এখন দেরি করলো না, মাকে বলেন, মা গো, আমি প্রেম কি জিনিস একবার দেখবো।
তুমি আমাকে অনুমতি দাও। মা বলে বাবা যাইস না, ছেলে তো না সোর বন্দা যাবে। মা তাড়াতাড়ি হাতটা নিয়ে মাথায় দিয়া কয় আমি মায়ের কিরাকাত, আমি মায়ের মাথায় হাত রেখা কিরাকাত। জীবনে গেলেও কখনো মুসলমান হবি না। সন্তান বলে মা আমি সেখানে যাব, কোন প্রেমে পড়ছে দেখব, আমি জীবনে মুসলমান হব না। মা দেখে ছেলেরা আটকায় রাখতে পারে না। কতগুলা ছেলে আছে যেদি জেদ করলে যেটা কই হেটা কইরাই, এরকম কতগুলা ফুল আছে না আছে। হেতে কি করছে, খাজা বাবার কদমে যে কয় হুজুর আমি তো হিন্দু মানুষ, আপনার দরবারে আমার লেখ দূরে জাগই বলি। কয় আমার আল্লাহ তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আল্লাহর প্রিয় বন্ধু তিনি হলেন রাহমাতাল লিল, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতাল লিল মুসলিমিন নয়, রব্বুল মুসলিমিন নয়, রব্বুল আলামিন। আমার দরবারে অবশ্যই জায়গা আছে। কয় হুজুর তবে একটা শর্ত আছে, আপনি আমারে মুসলমান বানাইতে পারবেন, কোনদিন ইসলাম ধর্ম কবুল করেন এ কথা বলতে পারবেন? তো খাজা বাবা বললেন কেউ কাউকে জোর করে মুসলমান বানাইতে পারে? তুমি থেকে যাও। একদিন গেল, 2 দিন গেল, বৈশা বৈশা খাই। 3 দিনের মাথায় খাজা গরিব নওয়াজের দরবারে যাইয়া আরজ করলেন, ওগো ওলি দরবেশ, ওগো ফকির দরবেশ, ওগো মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জেরি, 2 দিন আপনার দরবারে বসে বসে খেলাম, কিন্তু আমি বসে খাইতে চাই না। আমাকে যদি একটা কাজ দিতেন আমি কাজও করতাম। খাজা বাবা মুস্কি হেসে বললেন, ও হিন্দু যুবক, তোকে আমি আমার খাদেম বানায়া নিলাম। সুবহানাল্লাহ বলেন না। আজকে থেকে তুই আমার খাদেম। চাকরি কি ছোট না বড়? হেতে কয় ও কিতা কয় আমি খাদেম, খাদেম হইব বড় বড় বুজুর্গ, আমি হিন্দু। বলছে হুজুর কোন আমারে মুসলমান হইতে কইবি না? কয় না, তুই খালি খেদমত করবি। হেতে খাজা বাবার দরবারে খেদমত করে, জুতাকে কদ্দুর আগায় দেয়। খাজা বাবা যখন রুম থেকে বাইরে লাঠিগা হাতে তুলে দেয়, চাদরটা গায়ে দিয়ে দেয়। হুজুর যখন আসে গায়ে থেকে জামাটা খুইলা হ্যাঙ্গারের মধ্যে ঝুলাইয়া দেয়। হুজুর যখন খাইতে বসে দস্তরখানাটা বিছায়া দেয়। হুজুর খাইয়া উঠলে হুজুরের ঝুটা থাকলে সেগুলা খায়া নাই। এরকম করতে করতে একটা মাস কোন দিক দিয়া গেল খবর। ওই যুবক মনে মনে চিন্তা করলেন, আজকে একটা মাস আমি হাসান সঞ্জিরির দরবারে কাটায় দিলাম। কোন দিক দিয়া মাস চলে গেল টেরও পাইলাম না। মায়ের কথা মনে পড়ল, মেঘেরবান মাকে আমি একটা মাস দেখি না। আমার মা ঘরের মধ্যে আমি সন্তানের জন্য কি ধরনের চিন্তা করছে বুঝার মতো, বলার মতো ভাষাও নাই। সোজা গেলেন খাজা গরিব নওয়াজের দরবারে, যাইয়া বলে খাজা একটু আপনার কাছে একটা আরজি নিয়ে আসলাম। বলে আরজি হলো আমাকে 3 দিনের ছুটি দিতে হবে। কয় দিনের? জোরে কর না, কয় দিন? কয় আম্মার কাছে যামু, আম্মার লগে একটা দিন থাকমু, আবার পরের দিন যাইতে একদিন, থাকমু একদিন, আসতে মোট কয় দিন? 3 দিন। খাজা বাবা কয় যা ছুটি দিলাম। এতে কয় হুজুর যদি কিছু মনে না করেন, কয় যদি 7 দিন থাকি, কয় যা দিলাম। কয় হুজুর যদি 15 দিন থাকি, কয় দিলাম। কয় হুজুর যদি 1 মাস থাকি, কয় দিলাম। কয় হুজুর যদি আর না আসি, কয় তাও দিলাম। মুস্কি হাসা কয় তাও, তবে হ্যাঁ যাবি সত্য 3 দিনের আগে আমার দরবারে আসতে পারবি। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, যত বছর চা তুই থাক, কিন্তু অন্তত 3 দিনের আগে আমার দরবারে তোর আসার কোনো সুযোগ। ছেলে বললেন কয় হুজুর কোনো মাথা ঠিক আছে নি, আমি 1 মাসের ছুটি চাইলাম, হুজুর কয় 3 দিনের আগে আওন যাইতো না। এই কথাটা কিতা কয় তো বুঝি না, আমি গেলে তার আইতামই না। এখন ঘরের মধ্যে ছুটি নিয়ে গেলেন, মা ছেলেরে দেখে জড়াইয়া কান্না করা আরম্ভ করলেন।
বলে কলিজার টুকরা সন্তান, আজকে তুই একটা মাস মায়ের কথা মনে পড়লো না, আমার একমাত্র সন্তান তুই কেমনে মাকে ছাইড়া থাকলি? সঙ্গে সঙ্গে মাকে বলেন, ও মা, কতদিন তোমার হাতের রান্না খাই না, তোমার হাতের কষা করে পাঠার মাংসটা রান্ধো, তোমার হাত দিয়ে সুন্দর করে তুমি ভাজি করো, আমার জন্য কয়েকটা বেগুন ভর্তা করো। মা বললেন, সন্তান তুমি স্নান করে আসো, আমি তোমার জন্য পছন্দের খাবার তৈরি করলাম। ছেলে স্নান করে আসলো, দুপুরের খাবার যখন খেতে বসলো, দস্তরখানার মধ্যে বসে যখন মোরগ মুসল্লাম দিয়ে মাংস দিয়ে যখন লোকমা বানায়া মুখের মধ্যে দিবে, ওই মুহূর্তের মধ্যে ওই সন্তানের অন্তরের মধ্যে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠলো। সুবহানাল্লাহ কন্যা, ভিতরে কি হওয়া আরম্ভ হলো? জ্বলা। কই কিরে বাপ, খাস না কে? কই মা, আমি তো খাইতেছি, আমার খাজা বাবা কি খাইছেনি? সুবহানাল্লাহ কইতেন না? ওই যে খাজা বাবা প্রেমে পড়ছিল, কি প্রেম হে তো বুঝে নাই। এই জন্য তো শায়ের বলেন, হায়রে প্রেম খেলাই শিখেরে মা মেলা, হায়রে সবে জানে না রে, হায়রে প্রেম খেলা ইশিকের মা মেলা, সবে জানে না, আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, এসক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মা মেলা, সবে জানে না। সুবহানাল্লাহ। বাতের লোকমাটা মাখলো, ওরে মুখের মধ্যে যখন দেয়, ওই যুবকের চোখ দিয়া শুধু গড়ায়া গড়ায়া পানি পড়ে। চুম্বক যেরকম লোহারে টানে, ওই রকম খাজা বাবার প্রেম তার অন্তরটারে এমন ভাবে টানে, সে আর লোকমা মুখে দিতে পারে না। কথা নাই, বার্তা নাই, লোকমাটারে মুখ থেকে ফেলে দিল। মুখ থেকে লোকমাটা ফেলাইয়া চোখের পানি ছাইরা বাতের বাসনটা আস্তে করে ঢাইকা রুমের মধ্যে যাইয়া বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমায়। কিন্তু চোখের পানি আর বন্ধ হয় না, শুধু জর 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 করে চোখের পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখে যে মা যাইয়া দেখে ছেলের কান্না, চোখের পানিতে বালিশ পর্যন্ত ভিজে গেছে। চোখের পানি পড়তে পড়তে ওই ছেলের চোখ লাল লাল হয়ে গেছে। মা বলেন, বাবা তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না। ওরে আমার সন্তান, কেন তুই কান্না করিস? বলে, মারে খাজা বাবা কোন ধরনের প্রেমে পড়ছিল আমি সন্তান তো আগে বুঝি নাই, মারে এখন বুঝতেছি মুর্শিদ প্রেমের কত জ্বালা, কত জ্বালা। সুবহানাল্লাহ কন্যা। চোখের পানি ছাড়ে আর কান্দে, চোখের পানি ছাইরা কাঁদতে কাঁদতে মেহেরবান মা দেখে সন্তান বেহুশ হওয়ার মতো অবস্থা। মা বলে, সন্তান তুই খাজা বাবার দরবারে চলে যা। মাকে কাইন্দা বলে, মা গো যাইতে তো চাই, আমার খাজা বলছেন 3 দিনের আগে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ কন্যা। আমি তো মনে করছিলাম আর যাব না, কিন্তু আমি তো মাত্র আসলাম, আজকে আধা বেলা হাইটা, রাতটাও এখনো যাই নাই, আমি তো মা থাকতে পারতেছি না। ওরে মুর্শিদের প্রেম যার অন্তরে জাগে, ওরে মুর্শিদের প্রেম যার অন্তরে লাগে, সে কিন্তু মুর্শিদের প্রেম ছাড়া থাকতে পারে না। মা বলেন, বাবা তাহলে কি করবি? সন্তান কাইদা বলে, মারে
3 দিন পর্যন্ত যদি আমি ঘরে থাকি, এই ঘর থেকে আমার মরা লাশ বাহির হবে, আমার ভিতরটা জ্বলা পোড়া ছাই হয়ে যায়, আমার মসজিদ ছাড়া আমি থাকতে পারছি না। মেহেরবান মা বলেন তাহলে খাজা বাবার দরবারে চলে যাক। সন্তান বলে মা গো, ওয়াদা নিয়েছে কমপক্ষে 3 দিনের আগে যাওয়ার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। এখন হে দুটা নাই পড়ছে, ঘরেও থাকতে পারে না, মুর্শিদের দরবারেও যাইতে, ভিতরে দাও 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 করে জ্বলে। মা বললেন সন্তান, তুই যদিও বা তোকে তোর মসজিদ যেতে নিষেধ করেছেন খাজা বাবা, কিন্তু আমি মাকে তো নিতে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলেন না। তোকে যাইতে নিষেধ করেছে, কিন্তু আমি মাকে তো নিতে নিষেধ করে নাই। 2 চোখের পানি ছেড়ে সন্তান বললে মা গো, তাহলে এখন আমি কি করব? বলে সকালটা হতে দেখ, আমি তোকে নিজের হাতে ধরে আমি তোকে খাজা গরিব নওয়াজের দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোন রকম রাতটা কাটার দেরি, সূর্যের আলো ওঠার আগে মা সন্তান খাজা গরিব নওয়াজের দরবারের দিকে রওনা দিলেন। ছেলের অন্তরটা ধুকপুক ধুকপুক করে। 3 দিন আগে যাওয়া নিষেধ ছিল, এখন তো প্রথম দিনই চলে গেলেন। দ্বিতীয় দিন সূর্য ওঠার সাথে সাথে যদি মুর্শিদ যদি বলে 3 দিন কেন তুই ওয়েট করলি না, 3 দিন কেন অপেক্ষা করলি না, আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। অন্তরটা জ্বলে, ঘরেও থাকতে পারে না। আবার মুর্শিদ কইছে 3 দিনের আগে যাও না। आशिक अंतर থেকে आवाज দেয়, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो, शरबते दीदारों को हमें प्यासा, शरबते दीदारों को हमें प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा। सुबहानाल्लाह बोलेन ना। আমার খাজা বাবার প্রেমের পিপাসা আমার অন্তরে। খাজা বাবার দরবার ধরেন এখানে, দরজা দিয়া ঢুকে না, গেটের সামনে সন্তান দাঁড়াইয়া ফাঁক দিয়া তাকায়া কান্দে। মা আস্তে আস্তে ঢুকলো, খাজা গরিবে নওয়াজের নুরানি দরবারের দিকে ঢুকলো। দরজার মধ্যে টোকা দিল, টোকা যখন দরজার মধ্যে টোকা দিল, খাজা গরিবে নওয়াজ আস্তে করে দরজা খুললো। ওই আশিক ছেলে ওই যে গেটের কিনারায় ফাঁক দিয়া খাজা গরিবে নওয়াজের নুরানি চেহারাটা দেখতে চায়। সুবহানাল্লাহ বলেন। গম সে মজদার মে फंसा हूँ, मेरा कोई सहारा नहीं है, मेरी इमदाद हो ख्वाजा बाबा, मेरी इमदाद हो मुर्शिदी क़िबला, अब की अब आना पड़ेगा। सुभान अल्लाह। ও মুর্শিদ তোরে না দেখ আমি থাকতে পারি না। ওই যে গেটের বাইরে থেকে হাত দুইটা জোর কইরা মুর্শিদের দিকে তাকায় আছে, ফেল ফেল করে তাকায়, কিন্তু দরজার ভিতরে দেখা যায় না। মা টুকা দেয়, খাজা বাবা দরজা খুলে বললেন কে? বললেন হুজুর আমি অমুকের মা। খাজা বাবা বললেন আমার ওই আশিক কই আশিক? বললেন ওই যে গেটের কিনারায় দাঁড়ায় আছে, সারা রাত ঘুমাই না, রাখতে পারি নাই, এই জন্য মা হাতে ধরে নিয়ে আসছি, আপনি না বললে তো ঢুকতে পারে না। ওরে খাজা বাবা যখন আঙ্গুল দিয়ে ইশারা করলো, ওরে পাগলটা দৌড়াইতে দৌড়াইতে আয়েশা মুর্শিদের কদমে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের কদমে পড়ে কান্দে, কিরে পাগলা তোরে না কইছি 3 দিনের আগে আউন যাইতো না? কই মুর্শিদ 3 দিন তো দূরের কথা, আমি তো 1 সেকেন্ড তো তোমারে ছাড়া থাকতে পারি।
কারণ কি? কারণ কি? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, হাইরে নামটি শুধু জপনা।